আজকে ছেলের পিছনে দৌড়ায়, বিবির পিছনে দৌড়ায়। আল্লাহ তাআলা বলে, বান্দা, ও বান্দা, তুমি কিসের এত টেনশন করো? টাকার টেনশন, পয়সার টেনশন? কোনো টেনশন নাই বান্দা, তুই আমার হয়ে যা, গোটা বিশ্ব আমি তোর করে দেব। আল্লাহু আকবার বলেন। মান কানা আল্লাহু কানা আল্লাহু লাহু, যে আল্লাহ হয়ে যাবে গোটা বিশ্ব তার হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে মুমিন, তুমি যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমার হয়ে যাব। ও বান্দা, তুমি টাকা খোঁজো কিসের ভিতরে? রিজিক অন্বেষণ করো কিসের ভিতরে? বান্দা, তুমি গাড়ির ভিতরে, নারীর ভিতরে, তোমার ব্যবসার ভিতরে রিজিক খুঁজো নামাজ বাদ দিয়া। তবে আমি ব্যবসার ভিতরে রিজিক রাখি নাই। আমি আল্লাহ তোমার গাড়ি চালানোর ভিতরে রিজিক রাখি নাই। আমি আল্লাহ রিজিক রেখেছি আমার ইবাদতের জন্য। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলে, বান্দা, গোটা জাতিকে আমি বানাইলাম শুধুমাত্র, কেবলমাত্র তোর খেদমতের জন্য। একমাত্র মানুষ আমি বানাইলাম আমার ইবাদতের জন্য। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু আকবার। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। कलाम जिंदा कुरान हकीम हिकमते ओ लाया जालस्तु कदीम जमीउल इल्म फिल कुरान हकीम तकासरत अन्हु अफहामुर रिजालिन। আল্লাহ তাআলা বলে, রে মানুষ, আমি আল্লাহ তাআলা তোরে বানাইলাম, আমি বড় আদর করে সোহাগ করে তোরে বানাইলাম। ও বান্দা, তুই আমার ইবাদত করবি, গোটা জাতি তোর খেদমতের জন্য আমি বানাইলাম। একমাত্র তোকে বানাইলাম আমার ইবাদতের জন্য। ও বান্দা, তুই শুধু আমার ইবাদত করবি। আমি আল্লাহ তোর খানার জিম্মাদার আমি আল্লাহ নিয়ে নিব, তোর সন্তানের জিম্মাদার আমি আল্লাহ নিব। তুই যা কিছু করিস না কেন, তোর সব জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব। আল্লাহ তাআলা ডেকে বলে, বান্দা, ঈমানওয়ালা হয়ে যাও, ঈমানের বলে বলিয়ান হইয়া যাও। ঈমানের বলে বলিয়ান ছিল এক ওলি, যার কথা আমার মালিক, যার শানে আল্লাহ তাআলা সূরা বুরুজ নাযিল করেছে। সুবহানাল্লাহ বলে। এক ঈমানওয়ালা মর্দে মুজাহিদ আল্লাহর সন্ধান পাইয়া আল্লাহর ইবাদতে মশগুল, আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করে। বাদশাহ হলো জালেম, বাদশাহ মূর্তি পূজা করে। বান্দাকে খোঁজ পাওয়ার পরে ডাক দিয়া বলে, আমার সামনে হাজির কর। বান্দাকে আল্লাহর সামনে হাজির করার সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, ও যুবক, তুমি যদি ইসলাম থেকে সরে যাও, ঈমান থেকে যদি তুমি পিছে পা হটে যাও, ও যুবক শুনে নাও, শুনে নাও, তাহলে তোমাকে মুক্ত করে দিব। ঈমান থেকে যদি তুমি সরে না যাও, আমি বাদশাহ তোমার জান আমি নিজের হাতে নিয়ে নেব। মুমিন মর্দে মুজাহিদ ঈমানের বলে বলিয়ান হইয়া ডাক দিয়া বলে, রে বাদশাহ, আমার কলিজা কেটে যদি টুকরা টুকরা করে ফেলো, আমি এক চিমটি পর্যন্ত ঈমান থেকে পিছপা হব না। আল্লাহু আকবার বলে। বাদশা ডাক দিয়া বলে, কে কোথায় আছো? যা ওরে ধরিয়া পাহাড়ের চূড়ায় নিয়া হাত পা বাঁধিয়া পাহাড় থেকে নিচে ফেলে দে। সবাই নিয়া এক সেনা, একটা কমান্ডার দিয়া, কিছু সংখ্যক সৈনিক দিয়া তাকে পাঠাইয়া দিল। যাওয়ার পর পাহাড়ের চূড়ায় তারে নিয়ে হাজির। আল্লাহর বান্দা মুমিন আল্লাহর প্রেমিককে পাহাড়ের চূড়া থেকে বেঁধে ফেলে হত্যা করে দিবে। আমার মালিক আরশে আজিম থেকে দেখে সহ্য করতে পারেন না।
কুদরত জাহির করে দিলেন। সব যারা সৈন্য সবর্ণ যারা নিয়ে আসি হাজির হয়ে গিয়েছিল, আল্লাহর কুদরতে তারা এমন ভাবে পাহাড় থেকে পড়ে যায়, সবাই জায়গায় পড়ে জায়গায় মরে যায়। সুবহানাল্লাহ। কুদরতি ভাবে হাতের রশি পায়ের রশি খুলে গেল, বান্দা বাদশার দরবারে হাজির। বাদশা ডাক দিয়ে বলে, তুমি বাঁচলা কেমনে? তুমি না মারার জন্য তোমাকে আমি পাঠিয়ে দিয়েছি, তুমি এখনো কেন জীবিত? ডাক দিয়া বলে, আমি এমন মালিকের গোলাম, যে মালিকের গোলাম যদি কোনো বান্দা গোটা পৃথিবীর ভিতরে নয়, ইহকাল পরকালে যত বিপদ আসবে রক্ষা করবে আমার আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ পারে না? পারে না? আওয়াজ দিতে হবে, পারে না? পারে না? ওই আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যখন তাকে রক্ষা করেছে, আমরাও যদি তার মতো ঈমান আনতে পারি, রক্ষা করবে কি করবে না? এই আওয়াজ দেন না কেন? রক্ষা করবে কি করবে না? বাচ্চা ডাক দিয়ে কয়, আরো শূন্য হয়, একে পাহাড়ের চূড়ায় নেওয়া যাবে না, এরে হত্যা করতে হলে সমুদ্রের মাঝখানে নিয়ে যাও, জাহাজ থেকে সমুদ্রের মাঝখানে তারে ফেলাইয়া দিবা, এই পাগলটারে এখানে মেরে তার জীবনের ইচ্ছা খতম করে দিবা। বান্দাকে আমার আল্লাহর পাগলকে ওই সৈনিকেরা পাতিয়া সাগরের মাঝখানে যখন নিয়ে যায়, সাগরের মাঝখানে আল্লাহর কুদরত আবার জাহির হয়ে যায়। আমার আল্লাহ তাআলা এমন একটা ঝড় তুফান দিয়া দিলেন, যেই তুফানে যত বাতিল শক্তি ছিল, যত সৈন্য ছিল, সব তুফানে গুড়িয়ে তলদেশে চলে যাইয়া সব তুফানের মধ্যে মারা গেল। আমার আল্লাহ আমার মালিকের গোলামকে, প্রিয় বান্দাকে হেফাজত করিয়া কিনারে হাজির করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ পারে না? পারে না? আল্লাহ তাআলার বান্দা বড় ঈমানের বলে বলিয়ান হইয়া, ঈমান বুকে ধারণ করিয়া বাদশার সামনে হাজির করবেন। হুজুর, এত বার মারার পরে বেঁচে দেওয়ার পরে আবার কেন বাদশার সামনে হাজির হয়ে যায়? ও নবীর উম্মতের দল, যাদের বুকে আল্লাহ তাআলা ঈমানের নূর দান করেন, যাদের বুকের ভিতরে আল্লাহ তাআলা ইলমের নূর দান করেন, যারা প্রকৃত আলেম, তাদের অন্তরে নবীর উম্মতের মুহাব্বত। বলবেন কেন হুজুর মুহাব্বত কেন? বলে মুহাব্বত কারণ আল্লাহর হাবিব বলে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও নবীর উম্মতের দল, আমার মায়ার নবী বলে গিয়েছেন, ও আমার উম্মতের দল, দুনিয়াতে আমি থাকবো না, দুনিয়াতে আমি চিরকাল থাকবো না, তবে আমার সুন্নাত, আমার ইজ্জত, আমার আজমত, আমার হাদিস, আমার কুরআন এরা তোমাদের সামনে প্রচার করবে। এরা অন্য কেউ নয়, এরা হলো যুগের আলেম উলামা। ঠিক কি না? আল্লাহ তাআলা আলেমকে বড় ভালোবাসেন। বলবেন কেন? বলেন আল্লাহ তাআলা, আল্লাহর ইলম এটা বড় দামি একটা সম্পদ, এটা জানে তারে আল্লাহ দেন না। যার কলবের ভিতরে জেনার গুনাহ, যার কলবের ভিতরে গান শোনার গুনাহ, যার চোখের ভিতরে পরনারী দেখে দেখে চোখ না পাক, তাকে আল্লাহ তাআলা কখনো আল্লাহর ইলম দিবেন না। যে আলেম হয়েছে বুঝবেন তাকে আল্লাহ বড় ভালোবাসে, তার কলবটারে আল্লাহ সাফ রেখেছে, সে গুনাহ করে না। এখন বলবেন হুজুর, যে আলেম তাহলে কি সে মাসুম কিনা? সে কি কোনো গুনাহ করে না নাকি? এমন নাকি? না না, আমি মাসুম বলবো না, কারণ আলেমরা আল্লাহ তাআলা গুনার শক্তি মানুষকে দিয়েছেন, নবী ছাড়া কেউ মাসুম না। তবে আল্লাহর যারা ইলম আহরণ করে, যাদের কলবের ভিতরে গুনাহ থাকবে, তাদেরকে আল্লাহ কখনো আল্লাহর ইলম দান করবেন না। আল্লাহ তাআলার ইলম কেন দান করলো? আলেম গুনাহ করলে কেন দান করলো তার কলবের ভিতরে ইলম? কারণ আলেম যখন গুনাহ করে, গুনাহ করিয়া যদি রাতের অন্ধকারে যখন ঘুমায়,
গভীর রাতে আলিমের চোখে আর ঘুম থাকি না, গভীর রাতে ঠান্ডার ভিতরে উজুর পানি লইয়া উজু করিয়া চায় নামাজে দাঁড়ায় দুইটা রাকাত নামাজ পড়িয়া দুইটা হাত আল্লাহর দরবারে তুলে বলে, ও দয়ার মালিক, জীবনে গুনাহ করেছি রে আল্লাহ, আজকে আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার গুনার কারণে আমার অন্তর না পাক, গুনার কারণে আমার চক্ষু দুইটা না পাক। ও দয়ার মালিক, আর জীবনে গুনাহ করব না, এমন ভাবে তারা মালিক রে ধরে, মালিক তারে এমন ভাবে ক্ষমা করে যেন সে জীবনে কোনো গুনাহ আর করে না। আল্লাহু আকবার বলে। এই আলেম ওলামাকে কেন আল্লাহ তাআলা ভালোবাসে বুঝছেননি? এই কথা বলেন না কেন, বুঝছেন? কথা বলতে হবে। আলেমকে আল্লাহ কেন মহব্বত করে এটা বুঝতে পারছেন? এই জন্য আমাকে আপনাকে আলেমকে মহব্বত করতে হবে। কেন? আল্লাহর হাবিব বলে, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম আমার ওয়ারিস, আলেমরা হলো আমার ওয়ারিস। সুতরাং তার সাথে যদি বেয়াদবি করো, তার সাথে যদি জোরে কথা বলো, তার সাথে যদি জোরে ধমক দিয়ে কথা বলো, আমি নবীর সাথে জোরে কথা বলা হবে নাউজুবিল্লাহ বলেন। এই চিল্লায় আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আলেমের সাথে বেয়াদবি করা বড় ভয়ঙ্কর আযাব, বড় ভয়ঙ্কর আযাব। সন্তানকে বিরত রাখবেন কোন আলেমের সাথে যেন বেয়াদবি না করে, কারণ কোন আলেমের বদনজর যদি কোন সন্তানের প্রতি পড়ে যায়, ওই সন্তান জীবনের মানুষ হবে না। আলেমকে আল্লাহ মহব্বত করেন, কেননা আলেমকে আল্লাহ তাআলা পাক রাখেন। আলেমের কলবের ভিতরে আল্লাহ তাআলা ইলমে দ্বীন দেন, এই জন্য আলেমকে আল্লাহ মহব্বত করেন, আলেমকে ভালোবাসেন আমার আল্লাহ। আল্লাহ ভালোবাসিয়া তার ভিতরে ইলম দান করেন। এই জন্য দুনিয়ার যত বিপদ হোক না কেন, যারা খাঁটি আলেম তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেন। সুবহানাল্লাহ বলেন। এইবার যুবক ইমানদার বাদশার সামনে হাজির, ডাক দিয়া বলে, বাদশা নামদার, আমি আপনার সামনে হাজির হয়েছে, আমাকে মারতে তারা পারে নাই। আমার মালিক, আমি এমন একজন মালিকের গোলাম, যেই মালিক আমাকে রক্ষা করেছে। আল্লাহু আকবার বলো। বাদশা ডাক দিয়া বলে, একটা তরবারি দে, আমি এখন আমার চোখের সামনে তার শিরচ্ছেদ করে দিব, গর্দান ধর থেকে আলাদা করে দিব। তরবারি নিয়ে বাদশা যাইয়া ওই যুবকের গর্দানে ছুরি ধরে ছুরি সমানে ফেস দেয়, একটা পশম কাটতে পারে না। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, যুবক ডাক দিয়া বলে, ও বাদশা নামদার, আপনি আমাকে মারতে পারবেন না, কারণ আমার উপরে আমার মালিকের রহমত আছে। আমার মালিক রহমতের হাত, তারা আমাকে রক্ষা করে। বলে, তাহলে তোমাকে কেমনে মারতে পারবো? বলে, আমাকে মারতে পারবে, এই তরবারিটা দিয়াই আমাকে মারা সম্ভব, তবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি আমার গলায় ফেস দেন, আমার গলা কেটে নেমে যাবে। এবার বাদশাকে ডাক দিয়া বলে, ও বাদশা, মরার আগে আমার একটা শেষ ইচ্ছা আছে, আপনি পূরণ করবেন নি? বাদশা ডাক দিয়া বলে, বলো তোমার শেষ ইচ্ছা কি? বলে, আমার শেষ ইচ্ছা হলো আমি এই এলাকার যত মানুষ আছে, এই রাজ্যের যত মানুষ আছে, সব মানুষকে একসাথে নিয়ে আমি সবার সামনে ইন্তেকাল করতে চাই। সুবহানাল্লাহ বলে। 12,000 মানুষ ডাকা হলো, চারিদিকে 12,000 মানুষ, চারিদিকে মানুষ, 7,000 মানুষ হাজির হয়ে গেছে। মরতে মুজাহিদ, আল্লাহর প্রেমে পাগল, তার প্রেমের ভিতরে, তার কলিজার ভিতরে, তার ব্রেনের ভিতরে একটাই শুধু চাওয়া, আমার জীবন গেলে যাবে, গোটা জাতির বুকে ইমানের নূর জ্বালাইতে আমার হবে। ঠিক কি না?
মুমিন ডাক দিয়ে বলে আমার শেষ ইচ্ছা যা বাচ্চা পূরণ করবানি। বাচ্চা ডাক দিয়ে বলে অবশ্যই পূরণ করব। গোটা বাচ্চার যত আয়ত্তের ভিতরে দেশ ছিল সবাইকে ঢোল পিটায় দিল, আসো আসো বাচ্চার নিমন্ত্রণ, বাচ্চার পক্ষ থেকে দাওয়াত। বাচ্চা তার পাইয়া 12,000 মানুষ উপস্থিত হয়ে গেল। 12,000 মানুষ গিরা করছে, বলে ও যুবক, এই 12,000 মানুষকে সাক্ষী রেখে বলি, তুমি যদি আজকে তোমার ঈমান থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াও, আমি কথা দিলাম আমার রাজ্যের যেখানে যেখানে তোমার যা পছন্দ আমি বাদশা নিজ দায়িত্বে তোমাকে তা দিয়া দিব। যুবক ডাক দিয়া বলে রে ও বাদশা, তুমি আমাকে কি দিবা? আমি এমন একজন মালিকের গোলাম, আমার মালিকের গোলাম, যে মালিকের গোলাম হলে সারা বিশ্ব যদি মানুষ শোনে, ওই মালিকের গোলাম হলে বিশ্বের যত মাখলুক আছে সব তুমি আমার কথা শুনবে। আল্লাহু আকবার বলো। ওই আল্লাহ পারে কি পারে না? ওই আল্লাহ বাদশা বানাইতে পারে কি পারে না? বলকের বাদশা ইব্রাহিম বিন আদম, নাম শুনছেন না? এই কথা বলেন না, কারণ নাম শুনছেন, আওয়াজ দিতে হবে। নাম শুনছেন? বলকের বাদশা ইব্রাহিম বিন আদম বাদশাহী সারিয়া আমার মালিককে পাওয়ার আশায় বাদশাহী সারিয়া জঙ্গলে হাজির। জঙ্গলে যাইয়া আমার মালিককে তালাশ করে আমার মালিক বলকের বাদশার উপরে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলকের বাদশা যখন চলে গেল বাদশাহী ত্যাগ করিয়া, গোটা বলক শহরের ভিতরে থমথমে একটা পরিবেশ হয়ে গেল। বাদশা নাই। যেই বাদশার আন্ডারে বড় বড় রাষ্ট্ররা ওই বাদশার অধীনে ছিল, এখন কে চালাবে এত বড় সাম্রাজ্য? পাগলের মতো বাদশাকে খোঁজা শুরু করে দিল। না না না, এই বাদশা ছাড়া আমাদের রাজত্ব চালানো সম্ভব নয়। এই বাদশাকে খুঁজতে খুঁজতে অনেক বড় কাহিনী, অনেক বড় কথা, অনেক বড় ঘটনা বলে আমার মাকসাদ নয়। বাদশাকে খুঁজতে খুঁজতে প্রজারা হাজির। জঙ্গলের ভিতরে প্রজারা দৌড়াইয়া যা দেখে সাগরের কিনারায় একজন মানুষ চটকাই দিয়ে বসে আছে। আল্লাহু আকবার বলেন। এই আল্লাহু আকবারের আওয়াজ আরো জোরে বলেন, আল্লাহু আকবার। এই মুমিন বলতে মুজাহিদ, কলবের ভিতরে যদি আল্লাহর মুহাব্বত থাকে, সেই মুহাব্বত নিয়ে আমার মালিককে ডাক দাও, আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলো, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা প্রজারা বাদশার সামনে ওই মুরব্বি চটওয়ালার সামনে যায় হাজির হয়ে তাকায় দেখে, হায় হায় হায়, কি ঘটনা, কি ঘটনা, এমন কেন ঘটলো? যেই মানুষ সকালে একটা জামা পরতো, যেই জামা গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি দামি ছিল, একটা মানুষ সকালে একটা পরতো, বিকালে একটা পরতো, আর তার বসার স্থান কত শানওয়ালা, তার বসার স্থান কত মানওয়ালা, তার ইজ্জতওয়ালা আসল, যার এক কোণের ইশারায় গোটা জাতি ধ্বংস হয়ে যাবে, একটা কোণের ইশারায় গোটা জাতি আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। এত বড় শাহেনশাওয়ালা মানুষ আজকে চট করে এখানে বসে আছে। ডাক দিয়া বলে, বাদশা আমাকে চিনতে পেরেছেন কিনা? বলে, তোমাকে কেন চিনবো না? তুমি আমার বাদশার একজন বড়, আমার বাদশার পদের ভিতরে তুমি একজন সেনাপতি ছিলে, আমি তোমাকে কেমনে ভুলি? বলে, বাদশা চলে, গোটা বিশ্বের রাজত্ব আপনার জন্য পড়ে আছে, আপনার ওই দামি আসনে এখনো কাউকে বসাই নাই। ও বাদশা, গোটা প্রজা আপনার জন্য পাগল। আপনার মতো শানওয়ালা, আপনার মতো ইজ্জতওয়ালা বাদশা এখানে বসলে মানায় না, আপনি আমাদের রাজত্বে ফিরে চলেন। বলকের বাদশা ইব্রাহিম বিন আদম ডাক দিয়া কয়, ও আমার প্রজারা শোনো,
এতদিন আমি ছিলাম বলক শহরের বাদশাহ, আমি আমার বাদশাহী ছাড়িয়া, আমি আমার শান ছাড়িয়া, আমি আমার মান ছাড়িয়া যখন আমি এই জঙ্গলে আমার মালিকের সন্ধানে হাজির, আমি বলকের বাদশা ছেড়ে দিয়েছি। আমার মালিক খুশি হইয়া আমাকে গোটা পৃথিবীর রাজত্ব দান করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या गियासल मुस्तगीसिन हदीना नफ्तिखार बिलउलूम वल गिना, कादरे कुदरत दारी बरकमाल अंता रब्बी अंता हस्बी जुल जलाल, तू ही कादिर जलीलुल्लाह जहादर बहर हाले, तू ही मेरा निगाहदार। अल्लाहु আকবার বলে। বলকের বাচ্চা ডাক দিয়ে বলে, আমি গোটা পৃথিবীর বাচ্চা হয়ে গেছি জানোনি? তখন আমি ওই শানওয়ালা নামওয়ালা চেয়ারে যখন বসতাম, যখন আমার কথা মানুষ শুনতো, আমার কথা আমার প্রজারা শুনতো, আমার প্রজা মানুষ ছাড়া আমার কথা কেউ শুনতো না। কিন্তু আমি এমন এখন একটা বাচ্চা হয়ে গিয়েছি জানোনি? সমুদ্রের পাশে আমি বসে আছি, সমুদ্রের ভিতরে যত মাখলুক আমার মালিক বানিয়েছে, সব মাখলুক আমার গোলাম আল্লাহ বানায় দিয়েছে। আল্লাহু আকবার। এই আল্লাহ পারে না, পারে না। বলকের বাচ্চা ডাক দিয়া বলে, তোমাকে বিশ্বাস হয় না? দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখায়া দেই। হাতের মধ্যে একটা মরিচা বড় সুই ছিল, এই সুই দিয়ে একটা সালা ছিঁড়ে গিয়েছে, ওই সালা সেলাই করে বলকের বাচ্চা ইব্রাহিম ওই সুইটারে সমুদ্রের ভিতরে নিক্ষেপ করিয়া ডাক দিয়া বলো, সমুদ্রের প্রাণী মাছ, আমি বলকের বাদশাহ ফকির ইব্রাহিম বিন আদম ডাক দিয়া বলি, আমার কথা তোমরা শোনো, ওই সুইটা একটু আমার কাছে ফিরাইয়া দিয়া যাও। ও মুসলমান মর্দে মুজাহিদ, আল্লাহর হওয়ার কারণে ওই বান্দার ডাক দিতে দেরি সমুদ্রের যত প্রাণী মাছ আছে স্বর্ণ হীরা মুক্তার সুই নিয়ে হাজির হতে দেরি করো না। আল্লাহু আকবার বলে। এই আল্লাহু আকবার বলতে কি কোনটা লাগে? কথা বলেন, আল্লাহু আকবার বলতে কি কোনটা লাগে? আল্লাহ ডাকতে ভয় লাগেনি? শরম লাগে? লজ্জা লাগে? আহা, আমি কত বড় পাওয়ারফুল মানুষ হয়ে গেছি, আমার টাকার কোনো অভাব নাই, আমি সুবহানাল্লাহ জোরে বলবো কেমন দেখাবে? ও বান্দা, ও বান্দা, তোমাকে পাওয়ারফুল করেছে কে? এই অবস্থান পাওয়ারফুল করেছে কে? ওই আল্লাহর নাম বলতে কি কোনো তো করা যাবে? কত বড় বড় লোক হয়েছো, কত বড় পাওয়ারওয়ালা হয়েছো, আল্লাহর চাইতে বড় পাওয়ারফুল পৃথিবী বিশ্বের বুকে কেউ হতে পারবে? অতএব আল্লাহর নাম বলতে কৃপণতা করা যাবে নি? আওয়াজ দিয়ে বলেন যাবে? সবাই চিল্লায় আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আমি শুনতে পাই না, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বলকের বাচ্চা ইব্রাহিম বিন আদম ডাক দিতে দেরি হয়েছে, মাছ সমুদ্রের ভিতর থেকে স্বর্ণের সুই, আবার রূপার সুই, আবার হীরে মানি মুক্তার কত কিছু নিয়ে হাজির। ইব্রাহিম বিন আদম দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও সমুদ্রের মাছ, আমি ঘর থেকে আমার বাচ্চাই ছেড়ে এসেছি সমুদ্রের এই স্বর্ণের সুই পাওয়ার লোভে না, আমি হীরা মানি মুক্তা নেওয়ার জন্য আসি নাই, আমি আমার মালিককে নিতে এসেছি, পেয়ে গেছি, আমার সোনার সুই লাগবে না, আমার মরিচা পড়া জং ধরা সুই আমাকে ফিরায় দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলকের বাচ্চা ডাক দিয়ে বলে, দেখলামি আমার পাওয়ার কত? আগে আমার পাওয়ার ছিল এমন যে আমি একটা মানুষকে হুকুম করলে ওই মানুষ শুধু শুনবে, কোন পশু শুনবে না। এখন আমি যাকে হুকুম করব সেই শুনবে। ও ভাই, বলার মাকসাদ হলো আল্লাহর যদি কেউ হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, এটা প্রমাণিত আসেনি? এই কথা বলেন আসেনি?
বলবেন হুজুর কেন এখন আমাদের হয় না কেন? বলে আমরা মালিকের হওয়ার মতো হতে পারি না, ঠিক কিনা? আল্লাহকে ডেকেছে বালকের বাচ্চা ইব্রাহিম, তার কথা সমুদ্রের মাছ শুনেছে। আমরাও যদি তার ডাকের মতো ডাকতে পারি তাহলে আমার মালিক শুনবে। আমি বলবো না আপনি বলকের বাচ্চার মতো ঘর ছাড়িয়া বাড়ি ছাড়িয়া টাকা পয়সা কামানো বাদ দিয়া সন্ন্যাসী হইয়া জঙ্গলে বসে থাকেন, না না। আমি বলি তুমি ব্যবসা করো, করো, কোনো টেনশন নাই, কোনো সমস্যা নাই। চাকরি করো, করো, কোনো টেনশন নাই, কোনো ভয়ও নাই। ও বান্দা তুমি কৃষি কাজ করো, করো, কোনো টেনশন নাই। ব্যবসা করতে হবে, তবে কার সাথে নিয়া? চিল্লায় আওয়াজ দিয়ে বলেন ব্যবসা করতে হবে কার সাথে নিয়া? ব্যবসার ভিতরেও থাকবে আমার আল্লাহ, কৃষি কাজ করবে কৃষি কাজের ভিতরেও আল্লাহ মাকসাদ। ও ভাই চাকরি করো, করো, কোনো টেনশন নাই, আল্লাহকে সাথে নিয়ে চাকরি করো। তুমি ব্যবসা করো, করো, কোনো সমস্যা নাই, আল্লাহকে সাথে নিয়ে তুমি ব্যবসা করো। যদি তুমি আল্লাহর ওলি হইয়া যাইতে পারো, আল্লাহর ওলি হওয়া বড় বিষয় না। আল্লাহর ওলি হওয়ার জন্য নিজের ঘর ত্যাগ করা লাগে না, নিজের বাড়ি ত্যাগ করা লাগে না। ও ভাই আল্লাহ ওলি হওয়ার জন্য সন্ন্যাসী হওয়ার প্রয়োজন নাই। আল্লাহর ওলি হওয়ার জন্য শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ যা যা আদেশ করেছে এটা পুঙ্খানুরূপে মানা আর গুনাহ থেকে বিরত থাকা, তাহলে আমার মালিক ওলি বানায় দিবে। সুবহানাল্লাহ। ওলি হতে মনে চায় কি চায় না? এই কথা বলেন, ওলি হতে মনে চায় কি চায় না? কার কার ওলি হতে মনে চায়? দুইটা হাত উঠে আল্লাহকে দেখা দেন। ও আল্লাহ এই প্রত্যেকটা মানুষকে আপনি ওলি বানায় দেন, বলেন আমিন। ও নবীর উম্মতের দল, বলকের বাচ্চা ইব্রাহিম বিন আদম প্রমাণ দিয়া দিল, আল্লাহ যদি হয়ে যাও গোটা মাখলুক তোমার হয়ে যাবে। এই মনে আছে নি? বাচ্চা ডাক দিয়া বলে তোমার কি লাগবে, কোন সম্পদ লাগবে? তুমি যদি চাও আমার অর্ধ রাজত্ব তোমাকে দিয়া দিব। ও যুবক তুমি শুধু একবার বলো আমি একত্ববাদী মালিক মানি না, আমি আপনার পূজারে মন্দিরের পূজারে মানি। একটা বার যদি বলে দাও তোমার জীবন ভিক্ষা দিয়ে দিব, অর্ধ রাজত্ব আমি দিয়া দিব। নাউজুবিল্লাহ। মুমিন ডাক দিয়া বলে বাদশা আমি যেই মালিকের প্রতি ঈমান এনেছি, ও বাচ্চা, ও বাচ্চা তুমি আমার গর্দন কেন রে বাচ্চা? তুমি আমার কলিজারা যদি কাটিয়া আমার জীবিত থাকা অবস্থায় একটা ধারালো চাকু নিয়া আমার কলিজাটা যদি তুমি টুকরা টুকরা করে দাও রে বাদশাহ, আমি যুবক এই ঈমান যেটা এনেছি এক চুল পরিমাণ বিরোধিতা আমি করতে পারবো না। আল্লাহু আকবার বলে। কেমন ঈমানের পাওয়ার ছিল! বাদশা রাগান্বিত হইয়া বিসমিল্লাহ বলিয়া এই 12,000 মানুষ, মনে আছে নি? মনে আছে? 12,000 মানুষের সামনে আল্লাহ তাআলার নাম নিয়া যখন গলার ভিতরে কেটে দিল, 12,000 মানুষ চিন্তা করে হাই রে এটা কার নাম নিয়ে কাটলো? এমন একজন মানুষ যাকে কেউ মারতে পারে না, সমুদ্রের মাঝখানে নিয়ে গেলে ওই সমুদ্রের মাঝখান থেকে রক্ষা হয়ে ফিরে আসে, আবার পাহাড়ের চূড়ায় ফেলায় দেওয়ার জন্য নিয়ে গেল, ওই পাহাড়ের চূড়ার থেকে ফিরে নিয়ে আসে। এটা কেমন মানুষ? এই মানুষ কেমনে এখন জবাই হয়ে গেল? বলে কার নামে? বলে আল্লাহর নামে। বলে ওই আল্লাহকে, ওই আল্লাহকে আমাদেরও লাগবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। 12,000 মানুষ, ওই যুবকের রক্ত, ঈমানওয়ালার রক্ত, মরদে মুজাহিদের রক্ত জমিনে পড়তে দেরি 12,000 মানুষের কলবে আমার মালিক ঈমানের নূর পৌঁছাইতে দেরি করে না। আল্লাহু আকবার। এই আল্লাহ পারে না, পারে না। 12,000 মানুষ এক বাক্যে কালেমার ছায়াতলে হাজির। বাদশা নামদারের উজিরেরা কয়, ও বাদশা যেই ভয়ে যেই টেনশনে আপনি একটারে মারলেন, এখন তো ওইটা হয়ে গেছে 12,000। আল্লাহু আকবার কইবেন না? সুবহানাল্লাহ। মুখে আসেন, আসিল্লাহ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে বাদশা
আপনি যেটার কারণে একজনকে মারলেন সেই কাজটা এখন 12,000 হয়ে গেছে। বাদশা বড় জালেম। বাদশা ডাক দিয়া বলে, ও আমার প্রজারা যারা আছো, যারা 12,000 ঈমান এনেছো, ভাইবা চিন্তা নিও, আমার জুলুম তোমরা সহ্য করতে পারবা নি। যারা আমার জুলুম সহ্য করতে পারবা তারা ঈমানের উপরে থাকো। আমার মালিক ওই 12,000 মানুষের ঈমান এত পাওয়ারফুল করে দিয়েছিলেন, বাদশার হুঙ্কারে তাদের কলব এক চুল পরিমাণও নড়ে না। আল্লাহু আকবার বলে। মুমিন বান্দা 12,000 দাঁড়ায় গেছে। বাদশা খেপে রাগান্বিত হইয়া বলে, ও আমার সেনাপতি, কে কোথায় আছো? আসো, বড় একটা গর্ত করো, ওই গর্ত খনন করিয়া ওর ভিতরে আগুন জ্বালাও। 12,000 মানুষে আমি ওই আগুনের ভিতরে পুরায়া পুরায়া মেরে ফেলবো। যারা আগুনে পুরা দেখে ঈমান থেকে পিছু হটে যাবে তারা বেঁচে যাবে, নচেত যারা পিছে হেঁটবে না তাদেরকে আমি বাদশা রক্ষা দিব না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। 12,000 মানুষকে সিরিয়ালে দাঁড় করাইয়া আল্লাহর বান্দা সবাই সিরিয়ালে দাঁড়াইয়া মৃত্যু সামনে দেখে আমার মালিক ঈমানের পাওয়ার এত বাড়ায়া দিলেন, একজন মানুষ ঈমান থেকে পিছু হটে না। একটার পরে একটা, একটার পরে একটা মানুষ ওই আগুনের ভিতরে দিয়ে পুড়ায়া যায়। ও নবীর উম্মতের দল, হঠাৎ করে একজন মহিলা কোলের ভিতরে একটা দুধের বাচ্চাকে কোলে নিয়ে সিরিয়ালের লাইনে দাঁড়ায় গেছে। ওই বাচ্চাওয়ালা মহিলার সিরিয়াল হাজির হয়ে গেছে। ওই বাচ্চাওয়ালা মহিলার কলিজার ভিতরে ব্যথা। আমার মালিক, আমি কত কষ্ট করে 10 মাস 10 দিন পেটে ধরিয়া আমার বাচ্চাটারে আমি বড় করেছি, আমার বাচ্চাটাকে আমি জন্ম দিয়েছি, আমার বাচ্চাকে আমার চোখের সামনে আগুনে ফেলাইয়া দিবে, এই চিন্তা করিয়া ওই মায়ের মনের ভিতরে একটু একটু কৃপণতা, একটু সন্দেহের কাজ করতেছে। আমি কি ঝাঁপ দিব কি দিব না, আমি কি ঈমানের উপরে থাকবো কি থাকবো না। এই টেনশন করতে করতে, টেনশন করতে করতে হঠাৎ করে আল্লাহর কুদরত, দুধের বাচ্চার জবান আমার মালিক খুলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, আওয়াজ হয় নাই, চিল্লায় আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুফাসসিরিন ইকরাম সূরা বুরুজের তাফসীরের ভিতরে লেখেন, ওই বান্দা জবান খুলে ডাক দিয়া বলে, ও আমার আম্মু, যে ঈমানের ছায়া তলে তুমি এসেছো, জীবন চলে যাবে, জীবন চলে যাবে, একটা বিন্দু পিছু পা তুমি হইও না। সুবহানাল্লাহ বলে। বাচ্চাকে যখন কারিয়া নিল, কারিয়া নিয়া নিক্ষেপ করবে, এমন সময় ডাক দিয়া বলে, ওই মহিলা, চিন্তা একটু করে নাও, এখন কিন্তু তোমার বাচ্চারে তোমার সামনে আগুনের ভিতরে দিয়ে দিব, আগুন প্রজ্বলমান, এই আগুনে তোমার কলিজার টুকরারে জ্বালিয়ে দিব। ঈমান থেকে যদি সরে যাও, তুমি কেন, তোমার বাচ্চা সহ তোমাকে শানওয়ালা জিন্দেগি দিয়ে দিব। মহিলা ডাক দিয়ে বলে, না না না, আমি যে ঈমান এনেছি এই ঈমান থেকে এক বিন্দু পরিমাণ আমি সরব না। মায়ের সামনে কলিজা চিরাদর সন্তানকে কারিয়া জ্বলমান আগুনের ভিতরে নিক্ষেপ করে দিল। ও নবীর উম্মতের দল, মায়ের সামনে সন্তানকে আগুনের ভিতরে ফেলে দেয়, মায়ের কলিজাটা সিরিয়া ঘান হয়ে গেল। মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, জীবনে আমি ঈমান এনেছি, আমার ঈমানের কারণে বাচ্চা চলে যায়, জীবনও যদি চলে যায় আমি ঈমানের পথে অটল থাকবো। হঠাৎ করে তাকায় দেখে বাচ্চার গোস্ত হাড্ডি সব পুড়ে গলে গেল। হঠাৎ করে বাচ্চার আত্মা উঠে যায় আর ডাক দিয়ে বলে, উম্মি উম্মি লা তাখাফ লা তাখাফ, ও আমার মা, ভয় পাইও না, ভয় পাইও না, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ
বান্দা আগুনের ভিতরে লাফ দিয়ে দেখ, এই আগুনের ভিতরে পড়তে দেরি আমার মালিক জান্নাতের বাগান পালাইতে দেরি করে না। আল্লাহু আকবার বলে। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाहल आलमीन बेनियाज दीन दुनिया में हमारे कारसाज। ওই আল্লাহ পারে না এই আওয়াজ দিতে হবে মুসলমান, আল্লাহ পারে না আল্লাহ তাআলা বলে, ও বান্দা হাসরের ময়দানে তোমার সন্তান কাজে আসবে না, মাল কাজে আসবে না, অর্থ কাজে আসবে না, কাজে আসবে হলো কলবে সালিম। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। कलाम जिंदा कुरान हकीम हिकमते उलाया जलस तो कदीम जमीउल इल्म फिल कुरान हकीम तकासरत अन्हु अफहामुर रिजालिन। এই আল্লাহ পারে না কথা বলতে হবে, পারে না। আল্লাহ বলে বান্দা আমার কাছে আসবা তোমার কোনো টেনশন নাই, তুমি যদি কলবটারে কলবে সালিম বানাইতে পারো কোনো টেনশন নাই। বান্দা টাকা কামাইছো, টাকা কোনো কাজে আসবে না, কলবে সালিম কলবটারে সালিম বানায় আসো, আমার সামনে দাঁড়াবি, বান্দা আমি তোরে একটা মুস্কি হাসি দিয়া তোরে জান্নাতের ফয়সালা করে দিব। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সবাইকে আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আজকে আমরা টাকার পিছনে দৌড়াই, বাড়ির পিছনে দৌড়াই, সন্তানের পিছনে দৌড়াই, সন্তান আমাদের আপন নেই। এই কথা বলেন সন্তান আপন? সন্তানের জন্য পাগল, সন্তান কি আপন নেই? কবরে সন্তান যাবে? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে, এই দুনিয়ার মায়ায় পড়ে করেছ কত বাহানা, সারে তিনহা জায়গা পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি হয়েছ পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, ঠিক না? আজকে তুমি যাদের লাগি হয়েছ পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদেরি বালাখানা, সাড়ে তিন হাত জায়গা পাবি না রে বিছানা। সাড়ে তিন হাত জায়গা ছাড়া আর কোনো জায়গা পাওয়া যাবে? এই কথা বলেন, জায়গা পাওয়া যাবে? ওই কবরে আর কিছু যাবে সাথে? সন্তান যাবে? কথা বলতে হবে, সন্তান যাবে, টাকা যাবে, পয়সা যাবে, কিচ্ছু যাবে না, যাবে কলবে সালিম। ও ভাই, আমি শুরুতেই যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি যে কলবে সালিম আমার কাছে আনো বান্দা, এটাই তোমার জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে। আমাদের সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা কলবে সালিম চাই না? কলবে সালিম চাই না? এই জন্য আলেমদের সংস্পর্শ, কলবে সালিম দাদের, কলবে সালিম ওয়ালাদের সংস্পর্শ অর্জন করতে হবে, আল্লাহ ওয়ালাদের সোহবত অর্জন করতে হবে। খাঁটি আলেম যারা, তাদের কলবটা কলবে সালিম, ওই আলেমের সংস্পর্শে যেতে হবে, তাহলে আমার আপনার কলবটাও কলবে সালিম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিজের কলবটারে কলবে সালিম বানাইয়া ওই কিয়ামতের দিন হাসরের ময়দানে মালিকের সামনে হাজির হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ভাই না আমিনের আওয়াজে আমি খুশি হতে পারি না, চিল্লে আওয়াজ দিয়ে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমার জন্য সবাই দোয়া করবেন। যা কিছু বললাম আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে
সর্বপ্রথম আমাকে আদায় করার তৌফিক দান করে, আমল করার তৌফিক দান করে। এরপরে যারা শুনলেন সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা এখনো ওযু ইস্তেনজা করেন নাই, ওযু ইস্তেনজা করে নেন।